এদিকে জাতীয় মহিলা কমিশনের প্রধান রেখা শর্মার বিরুদ্ধে তদন্ত চাইছে তৃণমূল। রেখা শর্মার বিরুদ্ধে পদের অপব্যবহার করার অভিযোগ তুলে ফৌজদারি মামলা দায়ের করারও দাবি তোলা হয়েছে। তৃণমূলের বক্তব্য, এক মহিলা অভিযোগ করেছেন যে দিল্লির মহিলা কমিশনের প্রতিনিধিরা সন্দেশখালীতে গিয়ে সাদা কাগজে ধর্ষণের মিথ্যে অভিযোগে সই করিয়ে নিয়েছেন। মহিলা কমিশনের প্রধান হিসেবে রেখা শর্মার পদের অপব্যবহার করার দৃষ্টান্ত হিসেবে এই অভিযোগটিকে সামনে রাখছে বাংলার শাসক দল। তাই তার বিরুদ্ধে পদক্ষেপ করার জন্য নির্বাচন কমিশনের কাছে আর্জি জানাতে চলেছে তৃণমূল। সন্দেশখালীতে শাহজাহান শেখ এবং তাঁর দলবলের বিরুদ্ধে জমি দখল, মহিলাদের উপর নির্যাতন করার অভিযোগ ওঠার পরে সেখানকার পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে গিয়েছিলেন মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা। সেই সময় রেখা বলেছিলেন, দিনের পর দিন মহিলাদের উপর নির্যাতন হয়েছে, সেখানে পুলিশের উপর মানুষের আস্থা নেই, রাষ্ট্রপতি শাসন ছাড়া কোনো উপায় নেই। সম্প্রতি এক নির্যাতিতার ভিডিও বয়ানকে হাতিয়ার করে তদন্ত চাইছে তৃণমূল। গতকালকে একজন মহিলাও বলছিলেন যে দিল্লি থেকে কোন মহিলা কমিশন এসেছিলেন, সেই সদস্য এসে আমাদেরকে বললো, হ্যাঁ বলো বলো কি হয়েছে, মানে সে জোর করে, হ্যাঁ বলো আমি লিখছি এক্ষুনি। সে জোর করে তাদেরকে দিয়ে লেখানো যে হ্যাঁ তাদের উপরে নির্যাতন ইত্যাদি হয়েছে। এবার আমরা সেটা টার্গেট করছি যে তৃণমূল কংগ্রেস বলছে যে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে আমরা এবং তাদের নেতৃত্ব শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কমপ্লেনটা জমা হয়েছে ইলেকশন কমিশনে, যে এই সন্দেশখালী ঘটনাটা কি হলো। কিন্তু এবার কমপ্লেন যাবে এই যে চারদিকে একটা ইকোসিস্টেম তৈরি করেছিল বিজেপি, যে তাদের যে বিভিন্ন টিমসগুলোকে তারা নামাবে সন্দেশখালী ঘটনাটাকে দেখানোর জন্য কত ন্যাক্কারজনক ইত্যাদি, এই ন্যাক্কারজনক চেষ্টাটাকে, অপচেষ্টাটাকে এই এনসিডব্লিউ এলো, বিভিন্নভাবে কমিশন যারা এলো, প্রথমে রেখা শর্মার নাম করেছে একজন মহিলা, সন্দেশখালী মহিলা, যে এই রেখা শর্মা বলে একজন দিল্লি থেকে এসেছিল, আমাদেরকে ভুল করে লেখা, যে এই রেখা শর্মার বিরুদ্ধেও ইলেকশন কমিশনে যাবে তৃণমূল কংগ্রেস।